রচিত, যেটি ব্যাসদেব রচনা করেছেন। অর্জুন ভগবানের এই জ্ঞান নিজের জীবনে প্রয়োগ করেছেন, আর আমাদেরও এই জ্ঞান নিজেদের জীবনে ব্যবহার করে অন্যের কাছে পৌঁছে দেওয়া উচিত। এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, গুহ থেকে গুহতর, অতি পবিত্র, অব্যয় এবং সুখসাধ্য, যা অভ্যাসের মাধ্যমে নিজে অনুভব করা যেতে পারে, অন্য কাউকে বোঝানো যায় না। ভগবান আমাদের অনেক বিকল্প পথ দেখিয়েছেন, তার মধ্যে আমি 2-3টি শ্লোক পাঠ করে এবং তার অর্থ বলার চেষ্টা করছি। তাই 4-9 বলেছেন, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো বেত্তি তত্ত্বতঃ দেহম দেহম পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। যে আমার দিব্য জন্ম ও কর্ম সঠিকভাবে জেনে দেহ ত্যাগ করে, তার পুনরায় আর জন্মগ্রহণ করতে হয় না এবং আমার নিত্য ধাম প্রাপ্ত হয়। আবার ভগবান 9-34 এবং 18-65 শ্লোক দুটি প্রায় একই কথা বলেছেন। তাই আমি 18-65 নম্বর শ্লোকটি বলছি। মন্মনাভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামেবশ্যসি সততম তে পতি জানে প্রিয়সী মে। অর্জুনকে ভগবান বলছেন, তুমি আমার স্মরণ করো, ভক্ত হও, পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে আমি প্রতিজ্ঞা করছি তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত করবে, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। এবার ভগবান 11-55 বলছেন, মৎকর্ম মৎকর্ম মদ্ভক্ত সঙ্গ বিবর্জিত নির্বৈরব সর্বভূতেষু যশ মামেতি পাণ্ডবা। যে ভক্তি যুক্ত হয়ে আমার সেবা করে, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে আসক্তি রহিত, সে অবশ্যই আমাকে লাভ করবে। ঈশ্বর সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করে মায়া রূপী যন্ত্রের দ্বারা সমস্ত জীবকুলে ভ্রমণ করান। অতএব সর্বত্রভাবে তার শরণাগত হয়ে তার কৃপায় পরম শান্তি এবং নিত্যধাম প্রাপ্ত হবে। এবার ভগবান অর্জুনকে অত্যন্ত গোপন জ্ঞানটি দিলেন যে কিভাবে ভগবানকে প্রাপ্ত করা যাবে। তিনি 66 নম্বর শ্লোকে বললেন, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অর্থাৎ তুমি যাবতীয় জড় ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি কোনো চিন্তা করো না। এবার ভগবান অর্জুনকে বললেন, এই গোপন জ্ঞান কাদের মধ্যে বিতরণ করা যাবে না? যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন এবং ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ। আবার ভগবান বললেন, কাদের মধ্যে এই জ্ঞান বিতরণ করা যাবে? যিনি ভগবানের ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতার জ্ঞান উপদেশ করেন, তিনি অবশ্যই ভক্তি লাভ পূর্বক ভগবানের কাছে ফিরে আসবেন। আর যিনি ভগবান এবং অর্জুনের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করেন, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা ভগবান পূজিত হন। যারা পড়াশোনা জানে না অথচ ভক্তি সহকারে শ্রবণ করেন, তিনিও পাপমুক্ত হয়ে উচ্চ স্তরে পৌঁছে যান। অবশেষে সমস্ত ভগবদ গীতার জ্ঞান প্রদান করার পর অর্জুনকে ভগবান জিজ্ঞাসা করলেন যে, অর্জুন, একাগ্র চিত্তে শ্রবণ করেছ কি এবং তার অজ্ঞানজনিত মোহ দূর হয়েছে? প্রত্যুত্তরে অর্জুন বললেন, হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে, আমি স্থিতি লাভ করেছি, আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথা জ্ঞানে অবস্থিত হয়েছি। এখন আমি তোমার আদেশ পালন করব। পরিশেষে আমি এটাই বুঝেছি, ভগবান অর্জুনকে যে গোপনতর জ্ঞান দিলেন সেটাই ভগবদ গীতার সার। সমস্ত জড় বন্ধনকে পরিত্যাগ করে
আমাদের ভগবানের শরণাপন্ন হওয়া উচিত। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, জীবেরই স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। ভগবানের দাসত্ব করাই জীবের স্বাভাবিক ধর্ম। তাই পরমেশ্বর ভগবানের শরণাগত হয়ে তার ইচ্ছা অনুসারে কর্ম করা উচিত। এইভাবে তার কৃপায় আমরা ভগবত ধাম প্রাপ্ত করব। হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণা। বহুত জয়। সুন্দর মাতাজি, কন্টেন্টটা এত সুন্দর ছিল এবং প্রেজেন্টেশনটাও খুব ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে মাতাজি। খুব মানে গোছানো এবং সুন্দরভাবে সময়ের মধ্যে বলেছেন। ঠিক আছে, মনমোহন প্রভু নেক্সট। हरे कृष्णा। डीएन महातो प्रभु जी। हरे कृष्ण प्रभु जी। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकयो चक्षुर्मीतं येन तस्मै श्रीगुरुभ्यै नमः। সমস্ত ভক্তবৃন্দের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে আবার প্রতি রবিবারের মতো আমরা সবাই এই জুম মন্দিরে বসে ভগবত গীতার সম্বন্ধে কিছু আলোচনা করব। ভগবত গীতা ভগবানের মুখনিসৃত বাণী। এই বাণী শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে বিষাদগ্রস্ত অবস্থা থেকে দূর করার জন্য এই বিশেষ জ্ঞান দিয়েছিলেন। এই বিশেষ জ্ঞান অর্জন করার পর অর্জুন তার সমস্ত বিষাদগ্রস্ত অবস্থা কাটিয়ে অবিচল ভাবে তার দায়িত্ব পালন করেছেন। ভগবত গীতায় আমরা 5টি বিষয় নিয়ে সম্বন্ধে জানতে পারি। সেগুলি হলো ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় ও কর্ম। আর এই কর্মকে 3 ভাগে ভাগ করা গেছে: সকাম কর্ম, বিকাম কর্ম ও অকর্ম। সকাম কর্ম করলে পুণ্য হয়, আর বিকাম কর্ম করলে পাপ হয়। বিকাম কর্ম আর অকাম কর্ম করলে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কাজ করাকে অকাম কর্ম বলে। কেন আমাদের এই অকাম কর্ম করা উচিত? এই মানব জীবন ধারণ করতে গেলে যে কোনো কর্ম করতে হবে, আর এই কর্ম করলে আমাদের পাপ বা পুণ্য হবে, এবং এই পাপ বা পুণ্য করলে আমরা আবার এই পৃথিবীতে জন্ম নিব এবং জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আবদ্ধ হয়ে যাব। সুতরাং পুনরায় জন্ম নিলে আবার 5টি বিষয়ের মধ্যে আমাদের অতিক্রম করতে হবে। সেগুলি হলো জন্ম মৃত্যু, জরা ব্যাধি, আধি আত্মিক, আধি দৈবিক, আধি ভৌতিক। এই 7 প্রকার সমস্যার মধ্যে যেতে হবে এবং পুনরায় জন্মগ্রহণ করতে হবে। কিন্তু অকর্ম করলে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে করা হয়। এই অকর্ম করলে ভগবত ধামে পৌঁছানো যাবে এবং তার জন্য প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে। আর এই প্রকৃত জ্ঞান হলো ভগবত প্রেম। আর এই ভগবত প্রেম উদিত হবে শ্রীকৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে। আর এই মহামন্ত্র জপ করার পর শরীরের মধ্যে যে ময়লার স্তর জমে আছে তা আস্তে আস্তে পরিষ্কার হতে থাকবে এবং আমরা ভগবত ধামের দিকে এগোতে থাকব। আমরা ভগবত গীতার শেষ পর্যায়ে চলে এসেছি। 17 অধ্যায়ে আমরা 5টি বিষয়, শ্রদ্ধা, হার, যজ্ঞ, তপস্যা, দান, এর উপর প্রকৃতির 3টি গুণ, সত্য, রজ, তম গুণের উপর কি প্রভাব করেছে তা আমরা জেনেছি, এবং কর্তা, ধৈর্য, জ্ঞান, বুদ্ধি, সুখ, এই 5টি বিষয় কিভাবে রজসত গুণের উপর প্রভাব করেছে তাও জেনেছি। যে কোনো কাজ করতে গেলে 5টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই 5টি বিষয় হচ্ছে কর্তা, স্থান, ইন্দ্রিয় সমূহ, চেষ্টা বা প্রয়োজন, আর সর্বশেষ ভগবানের অনুমোদন প্রয়োজন হতে পারে। আর কর্ম 3 ধরনের: শারীরিক, বাহ্যিক ও মানসিক। এই 5টি বিষয় নির্ভর করে এবং স্বভাবজাত গুণ অনুসারে আমাদের মানব সমাজকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4 ভাগে ভাগ করা গেছে। এবং ভক্তির মাধ্যমে সমস্ত প্রাণীকে সমানভাবে দেখা প্রয়োজন। কেবলমাত্র প্রকৃতি ভক্তরাই ভগবানের স্বরূপ জানতে পারে এবং ভক্তির দ্বারাই কেবল ভগবত ধামে প্রবেশ করতে পারবে, সেখান থেকে আর ফিরে আসা যায় না। তাই ভগবান বললেন, অর্জুন, তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাকে অর্পণ করো এবং আমার নির্দেশ মতো কাজ করো, তাহলে তার ফল ভালো হবে। এবং তুমি যদি অহংকার বশবর্তী হয়ে আমার কথা না শুনো, তবে তুমি ধ্বংস হয়ে যাবে, কারণ তুমি প্রকৃতির বশে যুদ্ধ করতে বাধ্য হবে, কেননা তুমি ধৈর্য ধরে রাখতে পারবে না। ভগবান বললেন, হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের উপর অবস্থান করেন এবং তিনি তার দেহরূপ যন্ত্রের মাধ্যমে আরোহণ করে মায়ার দ্বারা ভ্রমণ করান। হে ভারত, সর্বতোভাবে তার শরণাগত হও
তার দয়াতে তুমি পরম শান্তি বা নিত্যধাম প্রাপ্ত হবে, অর্থাৎ চিৎজগৎ বা বৈকুণ্ঠ লোকে যেতে পারবে। এইভাবে আমি তোমাকে গোপন থেকে গোপনোত্তর জ্ঞান দিলাম, তুমি তা সম্পূর্ণরূপে বিচার করো, যা ইচ্ছা হবে তাই করো। এবার ভগবান অর্জুনের বন্ধু হিসাবে তাকে বলল, আমি তোমার প্রিয় বন্ধু, তাই তোমাকে আমি বলছি, সব থেকে গোপন জ্ঞান দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মং নমস্কুরু, মামেবস্যাসি সত্যং তে প্রতিজান প্রিয়সিমি। তুমি সর্বদা আমার চিন্তা করো, আমার ভক্ত হও, আমার উপাসনা করো এবং আমার কাছে নত হও, তাহলে অবশ্যই তুমি আমার কাছে আসবে, কারণ তুমি আমার খুবই প্রিয়। এবং আমি তোমাকে সত্যিকারের প্রতিজ্ঞা দিচ্ছি, সবকিছু ত্যাগ করে আমার শরণাগত হও। সর্বধর্ম পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মাং শুচঃ। তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। এই গোপন জ্ঞান দেওয়ার পর ভগবান বললেন, এই জ্ঞান 4 ধরনের মানুষের মধ্যে দেবে না, যারা সংযমহীন, অভুক্ত, পরিচর্যাহীন এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ, তাদের প্রতি এই গোপনীয় জ্ঞানের কথা শোনানো উচিত নয়। শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের এই জ্ঞান প্রচার করা উচিত নয়। যে আমরা এই জ্ঞান আমার ভক্তদের মধ্যে পৌঁছাবো, তিনি অবশ্যই ভক্তি লাভ পূর্বক নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবে। এই পৃথিবীতে মানবকুলের মধ্যে তার থেকে অধিক প্রিয় আমার কাছে আর কেউ নেই, আর কেউ পরেও হবে না। আর যিনি আমাদের এই কথা গোপন শ্রদ্ধা সহকারে পঠন ও শ্রবণ করে, তারাও উচ্চ লোকে গমন করেন। তারপর ভগবান অর্জুনকে জিজ্ঞাসা করলেন, হে ধনঞ্জয়, তুমি একাগ্রচিত্তে আমার কথাগুলি শ্রবণ করেছো কি? তোমার অজ্ঞানজনিত মোহ কি বিদূরিত হয়েছে? তার উত্তরে অর্জুন বললেন, হে ও চৈতন্য, তোমার কৃপা আমার ভ্রম বিনষ্ট হয়েছে, আমি আমার স্মৃতি ফিরে পেয়েছি, আমি দৃঢ় এবং সন্দেহ মুক্ত, আমি তোমার নির্দেশ অনুসারে কাজ করব। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণা। প্রভুজি সময়ের মধ্যে খুব সুন্দরভাবে বলেছেন। দারুণ দারুণ প্রভুজি লাইট অন দিস, প্রভুজি লাইট অন দিস। দারুণ দারুণ, খুব সুন্দর। আহ, একদম গোছানো, পুরো ভগবত গীতার 18 নম্বর অধ্যায়কে কভার করেছে 17 নম্বরের রেস টেনে, খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন। আমি তো চাই আপনারা এইভাবে ভগবত গীতা শিখুন এবং ভগবত গীতার শ্লোকগুলো ছোট ছোট করে আমরা ইমপ্রুভ করব, কিন্তু আপনার টোটাল প্রেজেন্টেশনটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, খুব ভালো। আপনারা সবাই যারা যারা কানেক্টেড আছেন, তারা একটু ছোট হোমওয়ার্ক করলে আপনারা জেনে যাবেন, আর এইটা যখন প্রস্তুত করতে যাবেন তখন আপনাদের ধারণা আরো পরিষ্কার হয়ে যাবে। এটা বানাতে গেলেই, এটা বলার জন্য যখনই লিখতে যাবেন না, তখন ধারণা আরো পরিষ্কার হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। মনমোহন বাবু। পরবর্তীতে আচ্ছা, একবার আপনারা হ্যান্ড রেস করুন, এক এক করে হ্যান্ড রেস করুন, আমি দেখি। নাম তো দেননি, হ্যান্ড রেস করলে তাহলে বুঝতে পারবো কে কে করতে চান। পরবর্তী কে করতে চান? হরে কৃষ্ণ। রেডি কেউ নেই নেই নাকি? আচ্ছা, কেউ বলার মতো? কেউ হোমওয়ার্ক করেনি? দিলীপ কেউ? বিশ্বাস প্রভুজি, আপনি আপনি করতে চেয়েছেন সেটা, ওই 18 নম্বর অধ্যায় না? বলুন আমি প্রভুজি, আমি শুরু করবো প্রভু। বলুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সুপ্রভাত। উপস্থিত সকল কৃষ্ণ ভক্তবৃন্দদেরকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আজ আমি আমাদের আলোচ্য বিষয় থেকে একটু ভিন্ন, যেটা আমি কাল মনমোহন প্রভুর কাছ থেকে অনুমতি নিয়েছিলাম। আমরা যে নিত্য হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করি, আজ তার গুরুত্ব, মাধুর্য এবং বিষয়বস্তু নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তাই শুরু করছি সকলের অনুমতি নিয়ে। বৈদিক শাস্ত্র তথ্য অনুযায়ী হরে কৃষ্ণ মহামন্ত্রের উৎস 1500 খ্রিস্টাব্দের কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত
কলি সন্তারণ উপনিষদে উল্লেখ আছে যে দাপর যুগের শেষে কলিযুগের প্রারম্ভে প্রজাপতি ব্রহ্মার মানসপুত্র নারদ মুনি যখন প্রশ্ন করেন যে কলিযুগের কুপ্রভাব এবং অনাচারের হাত থেকে জীবের উদ্ধার কিভাবে হবে, তখন ব্রহ্মা মুক্তির উপায় হিসাবে এই 16 নাম ও 32 অক্ষরের মন্ত্রটি জপ করার নির্দেশ দেন। এরপর 1500 শতাব্দীতে শ্রী চৈতন্য মহাপ্রভু এই মন্ত্রটিকে জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি ভারতবাসীর ঘরে ঘরে সাধারণের জন্য পৌঁছে দেন। ধীরে ধীরে এই মন্ত্রটি গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের কাছে উপাসনার প্রধান মাধ্যম হয়ে ওঠে। বৈষ্ণব মত অনুযায়ী এই মন্ত্র জপ করলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম জাগ্রত হয় এবং একজন শুদ্ধ ভক্তের আচরণ গড়ে ওঠে। 1960-এর দশকে ইসকন ফাউন্ডার কৃষ্ণ কৃপামূর্তি শ্রীল অভয়চরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই মন্ত্রটিকে পাশ্চাত্য দেশে পরবর্তীকালে সারা বিশ্বে ছড়িয়ে দেন। হরে কৃষ্ণ মন্ত্রটির সম্বোধন পদ একবচনে হরে কৃষ্ণ ও রাম সংস্কৃত শব্দত্রয় দ্বারা রচিত। এটি একটি অনুষ্টুপ ছন্দের 8 অক্ষর দ্বারা গঠিত 4 পংক্তির শ্লোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৈষ্ণব নাম উৎপত্তি অনুসারে হরে শব্দটিকে ভগবান বিষ্ণুর অপর নাম হরির সম্বোধন সূচক পদ হিসাবে ব্যক্ত করা যায়, যার অর্থ যিনি জাগতিক মোহমুক্তি করেন। অন্য মতে হরে শব্দটি হরা অর্থাৎ যা হরণ করেন শব্দটি দত্তক। এটির মূর্তিরূপ হলেন পরম সত্তা শ্রীকৃষ্ণের শাশ্বত সঙ্গী বা তার দিব্যলীলার শক্তি নাথ শক্তি রাধা। কলি সন্তরণ মন্ত্রে রাধার নাম 8 বার উচ্চারিত হয়েছে। এটি দিব্য প্রেমের কথা স্মরণ করিয়ে দেয়। সেই সঙ্গে ভগবানের অপর 2 রূপ কৃষ্ণ যিনি সবাইকে আকর্ষণ করেন অর্থাৎ সর্ব আকর্ষক, ও রাম যিনি সকল আনন্দের কারণ অর্থাৎ সচ্চিদানন্দ নাম 4 বার উচ্চারিত হয়েছে। হরে রাম শব্দ দুটির রাম নামটিকে কখনো কৃষ্ণের আরেক নাম রাধারামন যিনি রাধার প্রিয়তম হিসাবে ব্যবহার করা হয়। তবে সাধারণভাবে এটিকে কৃষ্ণের আগের অবতার রামায়ণের রাম হিসাবেই উল্লেখ করা হয়। অনেক ক্ষেত্রে কৃষ্ণের অগ্রজ ভ্রাতা বলরামের খণ্ড নাম হিসাবেও অনুবাদ করা হয়। হরে কৃষ্ণ মহামন্ত্রটি 4 পংক্তি, 16 শব্দ, 32 অক্ষর, 64 স্বর দ্বারা গঠিত। এই মন্ত্রটি দ্বারা কলিযুগের আয়ুও নির্ধারণ করা হয়। সেটি হলো 4,32,064 দিন। এই মহামন্ত্রের উপকারিতা মানসিক শান্তি ও আনন্দ 1 নম্বর। মন্ত্রের কম্পনে মন্ত্র উচ্চারণের কম্পন মন শান্ত হয়, উদ্বেগ কমায় এবং আত্মিক তৃপ্তি দেয়। নাম্বার 2, হৃদয় ও মন শুদ্ধি। এটি হৃদয়ে জমে থাকা পাপ ও নেতিবাচক প্রভাব দূর করে, মনকে পবিত্র করে এবং আত্মাকে শুদ্ধ করে। নাম্বার 3, আধ্যাত্মিক জাগরণ। এটি কলিযুগের কুপ্রভাব দূর করে এবং ভগবানের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে, যা আত্মোপলব্ধির পথ দেখায়। 4, কর্মফল থেকে মুক্তি। নিয়ম মেনে নিয়মিত জপ করলে অতীতের কৃত পাপের ফল থেকে মুক্তি মেলে এবং জীবনের লক্ষ্য অর্জনে সহায়তা করে। 5, ঐশ্বরিক সংযোগ। হরে কৃষ্ণ নাম জপের মাধ্যমে রাধা ও কৃষ্ণের সরাসরি সম্পর্ক স্থাপন হয়, যা ভগবানের সান্নিধ্য লাভ করতে সাহায্য করে। কলিযুগের সমাধান। এই মন্ত্রকে কলিযুগের একমাত্র প্রধান আধ্যাত্মিক অনুশীলন হিসাবে বিবেচনা করা হয়, যা এই যুগের সকল দুঃখ কষ্ট দূর করতে সক্ষম। এক কথায় জীবের জড় প্রকৃতির প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে
মনুষ্য জীবের আত্মবিশ্বাস বাড়িয়ে আত্মার ওপর এক শক্তিশালী প্রভাব সৃষ্টি করে। তাই 16 শব্দের বৈষ্ণব মন্ত্রটিকে ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে শক্তিশালী মন্ত্র হিসাবে বিবেচিত হয়। যেহেতু আমরা আবার দ্বিতীয়বার প্রথম থেকে ভগবদ গীতার শুরুয়াত হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে আমি এই জ্ঞান সম্বন্ধে একটু আলোচনা করলাম। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। এটা আজকের যেটা ছিল, আমাদের যেটা আলোচ্য বিষয় ছিল, সেছাড়া প্রভুজি কালকে এটা বলেছিলেন যে এই সম্বন্ধে বলবেন। এটা আমাদের নামের মাহাত্ম্য প্রভুজি বললেন। খুব সুন্দরভাবে প্রভুজি আলোচনা করলেন। নামের মাহাত্ম্যটা খুব সুন্দর হয়েছে। প্রভুজি, লাইট অন দিস। হ্যাঁ, না, আপনি তো বললেন, প্রভুজি খুব সুন্দরভাবে হরিনামের মাহাত্ম্য বলেছেন। আপনারা জানেন এটি কলি সন্তরণ উপনিষদ। কলি সন্তরণ উপনিষদে প্রভুজি যেমনটা বললেন, ওই নারদ মুনি ব্রহ্মাজিকে জিজ্ঞেস করেছিলেন যে কলিযুগে মানুষের উদ্ধার কিভাবে হবে। কারণ কলিযুগে বিভিন্ন যুগে আলাদা আলাদা ভাবে সমস্যা থেকেছে। হ্যাঁ, সত্য যুগে শত্রুরা অন্য গ্রহলোক থেকে আসতো, একটা গ্রহলোক থেকে অন্য গ্রহলোকে আসতো। আর ত্রেতাতে কি ছিল? ত্রেতাতে ছিল একটা দেশ থেকে আর একটা দেশে আসতো শত্রুরা, যেমন রাবণ লঙ্কা থেকে ভারত। আচ্ছা, আর দাপরে কি ছিল? একটি পরিবারের মধ্যেই ছিল। হ্যাঁ, একটি পরিবারের মধ্যেই ছিল, শত্রু মিত্রতা একটা পরিবারের মধ্যেই ছিল। কারণ যার দুটো কাকাতো ভাইয়ের মধ্যে যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, আর কলিযুগে প্রত্যেকটা মানুষের মধ্যেই আপনার ভালো আর মন্দ লুকিয়ে আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে। তাই যখন আপনি সেই জন্য আলাদা আলাদা যুগে আলাদা আলাদা পর্যায়ে কাজ করা হতো। যেমন সত্য যুগে ছিল আমাদের যজ্ঞ, ওই সত্য যুগে ছিল ধ্যান। তারপরে আপনার দাপরে হলো, ত্রেতায় হলো যজ্ঞ, দাপরে হলো পুজো অর্চনা, আর কলিতে হচ্ছে নাম যজ্ঞ। ঠিক, তাহলে নাম যজ্ঞের দুখানা রেফারেন্স আমরা দেব এখন। তো যেটা প্রভু বললেন যে কলি সন্তরণ উপনিষদের 2 নম্বর শ্লোকে এই কথাটি লেখা আছে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, ইতি ষোড়কম নাম ও নাম কলি কলমোশ নাশনম নাতো পরতর উপায় সর্ববেদেষু দিষ্টতে। তো ব্রহ্মাজি বলছে এই হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, এই 16টি শব্দের নাম এই কলির যত কলমশ আছে, মানে যত দোষ আছে, সব নষ্ট করবে। আর এটা সমস্ত বেদ ঘেঁটে আমি দেখেই আমি এটা বলছি। তাই এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র অতি প্রামাণিক, অতি প্রামাণ্য, মানে এতে কোনো সন্দেহ নেই, এটা শাস্ত্রে তার উল্লেখ আছে। এবং আহ, আর এক জায়গাতে ভক্তি বিনোদ ঠাকুর একটি ভজনের মাধ্যমে বলছেন, গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন। মানে আমরা যে কথাগুলো এখানে আমরা বলি, এগুলো আমাদের জড়জাগতিক কথা, কিন্তু হরিনাম সংকীর্তনটা হচ্ছে সেটি হচ্ছে গোলক। গোলক মানে ভগবান যেখানে থাকে, গোলক বৃন্দাবন, ঠিক আছে, ভগবানের ধাম। তো সেখানকার কথা, এটা সেখানকার ধ্বনি শব্দ। তাই আমরা হরিনামকে, আমরা মাহাত্ম্যকে আমরা খুব হালকা করে দেখি, কারণ আমরা খুব সহজেই পেয়ে গেছি। তাই চৈতন্য মহাপ্রভু এটিকে পুনঃস্থাপনা করেন সমস্ত লোকেদের মধ্যে। আচ্ছা, প্রথমে কি ছিল? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। মন্ত্রটি এত পবিত্র যে এই মন্ত্রটি সকলের উচ্চারণ করার যোগ্যতা নেই। ঠিক আছে, আগে কখনো পূর্বে আমাদের এমন অবস্থা ছিল যে বৈদিক যুগে যে ব্রাহ্মণ ছাড়া কোনো সংস্কৃত মন্ত্র উচ্চারণ করতে পারবে না। তার মধ্যে সেই গুণ, ব্রাহ্মণ মানে জন্মগত ব্রাহ্মণ নয়, সে কর্মগুণগত ব্রাহ্মণ। তো যতক্ষণ না পর্যন্ত সে একটি নির্দিষ্ট গুণে উন্নীত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে বিশেষ কোনো মন্ত্র পাঠ করতে পারবে না। ঠিক, তো এই এই সমস্যার সমাধান করার জন্য চৈতন্য মহাপ্রভু দেখলেন যে মানুষকে একটা স্তরে উন্নীত করে তারপরে তাকে মন্ত্র শেখানোর আগেই তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, তাই না? তো তাদেরকে যে আমরা আমরা ডিটারজেন্ট পাউডার দিয়ে আমরা বালতিতেও কাপড় জামা ধুতে পারি, আবার ওয়াশিং মেশিনেও ধুতে পারি, তাই না? তো ওয়াশিং মেশিন কিনতে গেলে আর ডিটারজেন্ট কেনার পয়সা থাকবে না। ঠিক,
তো কি বললো, বালতিতেই ধুয়ে নাও, তোমরা বালতিতেই ডিটারজেন্ট মারো আর কাপড় ধুয়ে নাও। তো তেমনই একটা মানুষকে ব্রাহ্মণ শ্রেণীতে উন্নীত করার আগেই তিনি বললেন যে ঠিক আছে, তোমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো একটু ঘুরিয়ে, হ্যাঁ। তাই ওটিকে তিনি শুরু করলেন হরে রামের জায়গা থেকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই বলে এই মন্ত্রটি শুরু হলো। এই মন্ত্রের সব থেকে শক্তিশালী ক্ষমতা কি? এটা আমাদের ভিতরে হৃদয়ের মধ্যে যে আমাদের চিত্তরূপী দর্পণ আছে আমাদের মনের মধ্যে, আমরা নিজেদেরকে কিভাবে দেখি, আমাদের স্বরূপ, আমরা নিজের আইডেন্টিটি কিভাবে জানি, তার উপরে একটা ময়লার লেয়ার পড়ে আছে, হ্যাঁ। কিসের কিসের ময়লা? ভৌতিক ভৌতিক জড়জগৎকে ভোগ করার ইচ্ছার একটা আস্তরণ পড়ে আছে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র নিরন্তর জপের মাধ্যমে আমাদের সেই আস্তরণটি দূর হয়, আমাদের হৃদয়ের যত কলমুশ আছে সেটা দূর হয়। আর এইভাবে আমরা আমাদের হৃদয়ের শুদ্ধিকরণ করতে পারি, এটি একটি মাহাত্ম্য। 2 নম্বরে, আমরা 11 নম্বর 10 নম্বর অধ্যায়ে আমরা দেখেছি ভগবান যখন বলছিলেন যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ কি, তখন ভগবান বলেছিলেন যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে জপযজ্ঞ। ঠিক, তো সেই জন্য আমরা এই হরিনাম সংকীর্তন আমরা জপ করি। আর ভাগবতমে 11 ক্যান্টোর 5 নম্বর অধ্যায়ের 32 নম্বর শ্লোকেও এর উল্লেখ আছে। কি আছে? চৈতন্য মহাপ্রভুর আগমনের 2000 বছর পূর্বে এই গ্রন্থটি লেখা হয়েছে, কমপক্ষে 2000 বছর। তো সেখানে উল্লেখ আছে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব এবং তার কার্যকলাপ সম্বন্ধে। তো এখানেই ওই যজ্ঞের কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? বলা হয়েছে কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণ সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্ষদম যজ্ঞেই সংকীর্তন প্রায়ে যজন্তিহি সুমেধাস। তো ওখানে বলেছেন কৃষ্ণ স্বয়ং আসবেন কৃষ্ণ বর্ণ না নিয়ে, তিনি আসবেন অন্য বর্ণ নিয়ে। কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণ, অন্য অকৃষ্ণ মানে কালো রং না নিয়ে, অর্থাৎ গৌরাঙ্গ রং নিয়ে। তো চৈতন্য মহাপ্রভু আসবেন কার সঙ্গে আসবেন? আসবেন স্ব অঙ্গ আর উপ অঙ্গ, সাঙ্গ পাঙ্গ আর অস্ত্র আর পার্ষদ। ঠিক আছে, তাদের পুরো টিম নিয়ে তিনি আসবেন। আর এসে কি করবেন? যজ্ঞেই সংকীর্তন প্রায়, তিনি যজ্ঞ করতে আসবেন। কি যজ্ঞ? সংকীর্তন যজ্ঞ। সংকীর্তন কাকে বলে? কীর্তন মানে ভগবানের নাম নিরন্তর উচ্চারণ করাকে কীর্তন বলি আমরা, বা বলাকে বলি। আর সংকীর্তন মানে যখন সবাই মিলে করে। আর এই সংকীর্তন যখন ভগবানের উদ্দেশ্যে নিঃস্বার্থভাবে করা হয় তখন সেটা যজ্ঞে পরিণত হয়। তাই সংকীর্তন যজ্ঞ করতে তিনি আসছেন। আর যজন্তি, যজন্তি মানে হচ্ছে পুজো করা বা এই যজ্ঞে অংশগ্রহণ করা। যজন্তি হি সুমেধস, হি মানে অবশ্যই, তারাই তারাই এখানে অংশগ্রহণ করতে পারবে যারা সুমেধস, মেধস মানে হচ্ছে মেধাবী, আর সুমেধাস মানে হচ্ছে অত্যন্ত মেধাবী। তার মানে চৈতন্য মহাপ্রভু যখন এই যজ্ঞ করতে আসবেন, ভাগবতমে লেখা যেটা আছে, আমার কথা নয়, সেটা লেখা আছে উনি যখন এই যজ্ঞ করতে আসবেন তখন অত্যন্ত মেধাবী ব্যক্তিরাই তার সঙ্গে যুক্ত হতে পারবেন, যুক্ত হতে পারবেন না। ঠিক, তো এইটা তিনি চালু করেছিলেন। তো এবার চৈতন্য মহাপ্রভু চালু করার পরে এটা ধীরে ধীরে আবার অবক্ষয়ের দিকে চলে গেছিলেন। তারপরে ভক্তি বিনোদ ঠাকুর এটিকে আবার তিনি পুনরায় জাগ্রত করেন। ভক্তি বিনোদ ঠাকুর ছিলেন ইংরেজ জামানায়, আর তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, আর তার সুযোগ্য পুত্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদ, তিনি তিনি ছিলেন একজন অত্যন্ত বিদ্বান পণ্ডিত। আর তিনি 108টি গৌড়ীয় মঠের স্থাপনা করেন। করার পরে 64টি গৌড়ী মঠের স্থাপনা করেন তিনি সারা ভারতে। তারপরে তার সুযোগ্য ছাত্র শিষ্য প্রভুপাদকে তিনি বলেছিলেন তুমি যাও আর পাশ্চাত্য দেশে গিয়ে তুমি এই হরিনামের প্রচার করো। আর তিনি এই হরিনামের প্রচার করতে গেছিলেন, তার আগে তিনি কি করেছিলেন? সমস্ত বৈদিক শাস্ত্রের তিনি ইংরেজিতে অনুবাদ করে নিয়েছিলেন। নিয়ে 69 বছর বয়সে এই শিপে, একটা কার্গো শিপে করে এই আমাদের খিদিরপুর থেকে তিনি আমেরিকার উদ্দেশ্যে গেছিলেন। সেই শিপটার নাম হচ্ছে জলদূত। হুম, সেখানে তিনি গেছিলেন, রাস্তাতে দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। তারপরে সেখানে গিয়ে কাউকে চেনে না, জানে না, সে একটা পার্কে বসে শুধু ওই আপনার নিজের ওই করতাল বাজিয়ে শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র করতেন। আর বাকিরা এসে ওকে টিজ করতো, ওখানকার যারা হিপি, হিপি তখন আমেরিকায় হিপি কালচার চলছিল, বড় বড় চুল, জামা কাপড় ধোয় না, স্নান করে না,
নেশা করে, মাদক দ্রব্য নেয়, যেখানে সেখানে উন্মুক্ত যৌন সংসর্গ করে। তো এই ছিল সেখানকার কালচার, একদম নষ্ট হয়ে যাচ্ছিল। আর তখন ওই হিপিদেরকে প্রভুপাদ এই কীর্তন শোনাতেন আর ঘর থেকে ভগবানের প্রসাদ এনে একটু একটু করে খাওয়াতেন। আর হিপিরা বুঝতেই পারেনি কিভাবে তাদের মধ্যে পরিবর্তনটা এসে গেছে। ওই তারা মজা করার জন্য হরিনাম করতো, মজা করে, যে আচ্ছা ওই বুড়োটা কি গান করছে, আমরাও গান করি। তো ওইভাবে তার সঙ্গে গান করতো, করতে 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 তাদের মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। এবং পরবর্তীতে তারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করে, সনাতন ধর্ম গ্রহণ করে, করে তারা আবার সারা বিশ্বে প্রচারের জন্য প্রভুপাদকে সাহায্য করতে শুরু করে। তো এটা হচ্ছে শুদ্ধ ভক্তের ক্যাপাসিটি বা গুণ। যখন আমাদের মধ্যে শুদ্ধতা থাকবে এবং নিঃস্বার্থভাবে কোনো আহ, প্রকৃত ভগবানের উদ্দেশ্যে কোনো কর্ম করা হবে, তখন সে কাজ সাফল্য পাবে। প্রভুপাদ দেখিয়েছেন এবং ভক্তিবিনোদ ঠাকুর যে রাস্তা দিয়েছেন, আমরাও সেইটিকে ছোট ছোট করে ফলো করার চেষ্টা করি, যাতে আমাদেরও সর্বাঙ্গীন আহ হৃদয়ের শুদ্ধিকরণ হয় এবং ভগবানের আশ্রয় পাওয়ার একটা চেষ্টা করা যেতে পারে। প্রভু খুব সুন্দরভাবে টপিকটাকে সিলেকশন করে ইনপুটটা দিয়েছেন, খুব সুন্দর প্রভুজি। করতে থাকুন এরকম কাজ। আর আমরা এইভাবেই ধীরে ধীরে প্রতিদিন সকালে আমরা ভগবদ গীতার কথা শুনবো, ভগবানের কথা শুনবো, এবং আমাদের জীবনে কিভাবে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করব সেটার চেষ্টা করব। হ্যাঁ, মনমোহন প্রভু নেক্সট। আমি সময় বেশি নিয়ে নিলাম, সকলে শুনবো ভেবেছিলাম। হরে কৃষ্ণ। পরবর্তী কে বলতে চান? আপনারা এগিয়ে আসুন, আমি দেখতে পাচ্ছি না কাউকে। যে যতখানি পারবেন বলুন, কোনো অসুবিধা নেই, যে যা পারবেন বলুন। দেখুন না, জড়তা কেটে যাবে। আর শিওমি 2028 কে এই প্রভুজি মাতাজি, আমি নামটা বুঝতে পারছি না এটা। এই যে জিওমি, কাকলি পাল। না না, কাকলিপাল মাতাজি অন্য নম্বরে আছে, এই তো এইটা শিওমি 250228 দেখাচ্ছে যেটা। এটা এটা কি দোলা চক্রবর্তী মাতাজি? হরে কৃষ্ণ। হতে পারে প্রভুজি, হতে পারে দোলা চক্রবর্তী হতে পারে। কাল কথা বলেছিলাম মাতাজির সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, ওটাই উনি হতে পারেন, হরে হয়তো কৃষ্ণ, আইডিটা। আনমিউট করুন তো, আনমিউট করতে পারছে না হয়তো, আনমিউট করুন। ঠিক আছে, ঠিক আছে, বন্ধু প্রভু নিয়ে। তো কাউকেই পাচ্ছি না। ঠিক আছে, কাউকে তাহলে আমি পাচ্ছেন না? তাহলে আমি, শ্লোকগুলোই আমরা তো গত সপ্তাহে বলেছি প্রভুজি। আচ্ছা ঠিক আছে, আমি বলি, আমার বলা বাকি আছে। হুম, ঠিক বলুন। আছে, আপনি বলুন। ঠিক আছে, 5 মিনিট সময় আছে, আমি বলে নিই। হ্যাঁ, তো হ্যাঁ। আমরা ভগবদ গীতা, আমি আজকে ছাত্র, হ্যাঁ, ভুল হলে ধরে দেবেন আমাকে। তো আমরা ভগবদ গীতা পড়ি, আমরা প্রতিদিন সকালে ভগবদ গীতা জ্ঞান আমরা আলোচনা করার চেষ্টা করি। তো এখানে আমরা যেটা শিখি সেটা হচ্ছে, ভগবদ গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে আমরা জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই প্রথম 4টি নিত্য, যেটি সম্পূর্ণভাবে ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। পঞ্চম বিষয়টি কর্ম, সেখানে মানুষের স্বাধীনতা আছে কর্ম করার, কিন্তু ফলের জন্যও তার কাছে স্বাধীনতা নেই। তো এই অবস্থায় আমরা কি ধরনের কর্ম করব? কর্ম মানে হচ্ছে কর্মের বন্ধনের ভয়। 3 ধরনের কর্ম হয়। একটা হচ্ছে কর্ম বা সকাম কর্ম, আর একটা হচ্ছে বিকর্ম। বিকর্ম অর্থাৎ যে কর্ম পাপ উৎপন্ন করে, আর একটা হচ্ছে অকর্ম, যেটি পাপ বা পুণ্য উৎপন্ন করে না। যে কোনো জীব জীবন ধারণের জন্য কর্ম করতেই হবে। আর এই কর্ম করা মানেই আমাদের বন্ধনের ভয়। তাই আমাদের কি কর্ম করা উচিত? তাই আমাদের জীবন ধারণের জন্য এমন কর্ম করা উচিত যেটি আমাদের বন্ধনেও দেবে না বা জীবন ধারণ করতে পারে। সেটি হচ্ছে বিষ্ণুর উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে কৃত কর্ম আমাদের কখনো বন্ধনে বাঁধে না। তো এইভাবে ভগবান অর্জুনকে পুরো ভাগবত গীতার জ্ঞান দেওয়ার শেষ পর্যায়ে ভগবান অর্জুনকে বলছে 61 নম্বর শ্লোকে, ঈশ্বরः সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ভ্রাম্যয়ান সর্বভূতানি যন্ত্র অরূঢ়ানি মায়া। হে অর্জুন, ঈশ্বর ঈশ্বর এই প্রত্যেকটা জীবের হৃদয়ে বাস করে। করে কি করে? তাকে এই মায়ারূপী যন্ত্রে বসায়। মায়ারূপী যন্ত্র মানে আমাদের শরীর, যেটাকে বলছে পঞ্চভূতের তৈরি, মায়ার তৈরি এই শরীর। এই শরীরে বসিয়ে একটি জীব থেকে অন্য জীবে ভ্রমণ করায়। একটা জীব থেকে অন্য জীবে ভ্রমণ করায় মানে, আমরা বর্তমানে মানুষ আছি, আবার যদি আমাদের কৃতকর্মের ফলস্বরূপ আমরা অন্য
প্রাণীতে আমরা ভ্রমণ করতে পারি বা যেতে পারি, অন্য প্রাণীর দেহে আমরা প্রবেশ করতে পারি বা মানুষই হবে। কারণ এই শরীরটা ত্যাগ করার পরে আমাদের আবার একটি শরীর গ্রহণ করতে হবে, সেটি কি রকম শরীর আমরা জানি না। সেই জন্য ভগবান বিভিন্ন শরীর না গ্রহণ করার জন্য মুক্তির রাস্তা বলেছেন, যেটি প্রথমে তৃপ্তি মাতাজি উল্লেখ করেছিল 4.7, আজ 8.5, দেন 11.55, দেন 9.34 অ্যান্ড 18.65, 18.68। এই শ্লোকগুলি কিন্তু উনি বলেছিলেন, যে শ্লোকের মাধ্যমে যে এই বারবার জীবন ধারণ করার থেকে একবার মুক্তি লাভ করা, এই যে মনুষ্য জীবন থেকে মুক্ত হওয়া, এটাই অ্যাকচুয়ালি ভগবদ গীতার উদ্দেশ্য, এটাই। আর এই শ্লোকগুলি আপনারা জানেন কোথায় কোথায় দেওয়া আছে। তো আবার বলে দিই, আপনারা খুঁজে দেখবেন, লিখে নিতে পারেন। 4.9, 8.5, 11.55, 9.34 এবং 18.65, 18.68। এই শ্লোকগুলো বললেই আমরা জীবনের প্রকৃত উদ্দেশ্য জেনে যাব। তাই ভগবান বললেন যে ঈশ্বর প্রত্যেকটা জীবের হৃদয়ে বাস করেন এবং একটা প্রাণী থেকে আর একটা প্রাণীতে ভ্রমণ করান। হ্যাঁ? তো তাহলে এর থেকে বাঁচার রাস্তা কি? এটা কি ঠিক একটা বানরের মতো একটা গাছের ডাল থেকে আর একটা গাছের ডালে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে বেড়ানো? তার থেকে ভগবান বললেন, তামেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপশ্চাদত পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। তার থেকে তুমি একটা কাজ করো। কি কাজ করো? তামেব শরণং গচ্ছ, তুমি তার শরণে চলে যাও। গিয়ে তুমি এক কাজ করো, তুমি তার শরণে গিয়ে সর্বভাবে না ভারত, টোটালি তুমি তার কাছে সারেন্ডার করো। করে কি হবে? তার তৎপশ্চাৎ, তার দয়াতে তুমি কি পাবে? পরম শান্তির একটি জায়গা পাবে। আর কতদিনের জন্য পাবে? শাশ্বতম। তাই ভগবান বললেন, তুমি তার শরণে চলে যাও, গিয়ে তুমি তার কাছে সর্বতোভাবে সমর্পণ করো, তাহলে তুমি একটা শাশ্বত জায়গা পাবে। এটি অত্যন্ত গোপন জ্ঞান ভগবান দিলেন। দেওয়ার পরে তখন ভগবান বললেন, ইতিতে জ্ঞানম অখ্যাতম গুহ্যত গুহ্য তরম মায়া বিস্মৃশ্যেদশেষণ যথা ইচ্ছসি তথা কুরু। ভগবান বললেন, তোমাকে আমি গোপন থেকে গোপন জ্ঞান আমি দিয়ে দিলাম, এবার তুমি তাকে বিশ্লেষণ করো, করে তোমার যেটা ইচ্ছে হয় সেটা তুমি করো। এবার অর্জুন বিপদে পড়ে গেছে, যে ভগবান তো পুরো জ্ঞান দিয়ে দিলেন, এবার কোন জ্ঞানটা আমি নেব? তখন অর্জুন চুপ করে আছে। তাই দেখে ভগবান কি বললেন? ভগবান বললেন, এতক্ষণ ভগবান তাকে ভগবান হিসাবে নির্দেশ দিচ্ছিলেন, এবার ভগবান তাকে বন্ধু হিসাবে বলছেন। সর্বগুহ্যতমম ভূয়ো শৃণো মে পরমম বচ, ইষ্টসি মে দৃঢ়মিতি তত বক্ষ্যামি তে হিতম। তখন ভগবান কি বললেন? সব থেকে গোপন জ্ঞান আমি তোমায় দিচ্ছি। আবার বলছি, ভূয়ো, ভূয়ো মানে পুনরায়। শুনো, তোমরা শোনো, এই পরম কথাগুলি শোনো। তুমি আমার অত্যন্ত প্রিয় এবং ইষ্টসীমের দৃঢ়মিতি, তোমার অত্যন্ত ভালো বন্ধু, তোমার ভালোর জন্য, তোমার হিতের জন্য আমি বলছি। বলে ভগবান এবার দুটো গোপন জ্ঞান দিচ্ছেন। পুনরায় শুনুন। মন্মনাভব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু, মামে বয়েশসি সত্যম তে প্রতিজানে প্রিয়সী মে। তুমি আমাতে চিত্ত মন অর্পণ করো, তুমি আমার ভক্ত হও, আমার পুজো করো, আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমার অত্যন্ত প্রিয় হবে, আর তুমি যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। তারপরে ভগবান বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণাম ব্রজ, অহং ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তুমি সব ধরনের ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি তার জন্য শোক করো না। এই কথা বলার পরে, এই দুটো গোপন জ্ঞান দেওয়ার পরে ভগবান কি বললেন? ইদম তে না তোপস্কায় না ভক্তায় কদাচন, না চ আশু শুশ্রুবে বাচ্চং, না চ যমাং অভি অনুসূয়বে। ইদম তে না তোপস্কায়
না ভক্তায় কদাচন না চ শুশ্রবে বাক্যং না চ না চ মাংজ অভিষূয়তি। তো ভগবান বললেন এই চার ধরনের ব্যক্তিকে এই জ্ঞান দেয়া যাবে না: যে সংযমী নয়, যে তপস্যা করতে পারে না, যে আমার কথা শুনতে রাজি নয়, আর যে আমাকে ঈর্ষা করে। এই চারজনকে এই জ্ঞান দেবে না। তবে কাকে জ্ঞানটা দেওয়া হবে? যো ইদম পরমম গুহ্যম মদ্ভক্তেষু অভিধাস্যতি ভক্তিময়ী পরম কীর্তা মামেব এষস্যি অসংশয়। বলছে আমার এই পরম জ্ঞান যে আমার ভক্তদের মধ্যে বিতরণ করে, তার থেকে প্রিয় আমার কাছে আর কেউ নেই। আর সে যে আমার কাছে আসবে তাতে কোনো সংশয় নেই। না চো তস্মাদ মনুষ্যেষু কশ্চিন্মে প্রিয় কীর্তম ভবিতা না চ তস্মাদন্য প্রিয়তর ভুবি। আর এই রকম ব্যক্তি, এর থেকে প্রিয় আমার কাছে আর কেউ নেই। কার থেকে? যারা এই পরম জ্ঞান আমার ভক্তদের মধ্যে বিতরণ করে। হ্যাঁ, না অতীতে ছিল না ভবিষ্যতে হবে, আমার তাদের থেকে প্রিয় আর কেউ হবে না। অধ্যস্যতে চ জয়মম ধর্মং শর্মা ধর্মং সংবাদ অবয় জ্ঞান যোগেন তেনাহমিষ্ট স্বামীতি মে মতি। ভগবান বললেন যে এই আমার এই পবিত্র কথোপকথন, আমাদের মধ্যে যে পবিত্র কথোপকথন, যে জ্ঞান যে পঠন করে, সে আমাকে জ্ঞান যোগের দ্বারা সে আমাকে পুজো করে। হ্যাঁ, তো তারপরে বলল শ্রদ্ধাবান সুয়স্র সুনদপি যো নর সোপি মুক্ত শুভল্লোকান প্রাপ্নোয়াৎ পুণ্য কর্ম নাম। ভগবান বললেন কেউ যদি শ্রদ্ধা সহকারে এই আর ভগবানের প্রতি ঈর্ষারহিত ভাবে শ্রবণ করে, তাহলে কি হবে? তিনি পাপ মুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের মধ্যে, পুণ্য কর্মকারীদের মতো তিনি উচ্চ লোক লাভ করেন। তারপরে ভগবান অর্জুনকে জিজ্ঞেস করলেন, কশ্চিতেদম শ্রুতম পার্থ তয়া ঐকাগ্রেণ চেতসা কশ্চিৎ জ্ঞান সম্মোহ পুনঃসন্তি ধনঞ্জয়। কি বলেন? কশ্চিতেদৎ শ্রুতম পার্থ তয়া ঐকাগ্রেণ চেতসা কশ্চিৎ জ্ঞান সম্মোহ পুনস্তস্তে ধনঞ্জয়। বলে, হে অর্জুন, তুমি কি একদম একাগ্রী চিত্রে আমার এটা শ্রবণ করেছো? তোমার কি মনের মধ্যে সংশয় মোহ যেগুলো ছিল সেগুলো কি তোমার দূর হয়েছে? এবার অর্জুন শেষ শ্লোকটি বলছেন। অর্জুন উবাচ নষ্টো মোহ স্মৃতির্লব্ধ তৎপ্রসাদাৎ ময়াচ্যুত স্থিতোऽস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। এটাই হচ্ছে শেষ কথা, করিষ্যে বচনং তব। বলছে আমার মোহ দূর হয়েছে, আমি স্মৃতি ফেরত পেয়েছি, আমার সন্দেহ দূর হয়েছে, আর আমি এবার আপনি যা বলছেন আমি তাই করব। কি বলছে অর্জুনকে? তার মানে অর্জুন কি ক্ষত্রিয় হিসাবে যুদ্ধ করতে গেল, না ভগবানের ভক্ত হিসাবে যুদ্ধ করতে গেল? ভগবান ভগবানের আদেশ পালন করতে গেলেন, তাই না? অর্জুন আর ভাবনা চিন্তার জায়গা কিছু রাখেনি, নিজের বুদ্ধি ভগবানের কাছে আগে কি বললো? মন মনা ভাবো মদ ভক্ত, তোমার মন আর চিন্তা ভাবনা সব আমাতে তুমি দিয়ে দাও। সর্বধর্মান পরিত্যাজ্য, সব ধরনের ত্যাগ করে তুমি আমার কাছে শরণাগতি লাভ করো। তো তখন অর্জুন গেল, অর্জুন যুদ্ধ করতে গেল কিসের জন্য? ভগবানের ভক্ত হয়ে যুদ্ধ। ভগবান যদি বলতো তোকে যুদ্ধ করতে হবে না, করতো না। মানে তখনও ভগবানের রোবট হলো, ভগবানের রোবট হলো, ভগবান যা বলবে তাই করবে, কারণ সে ভগবানের ভক্ত হয়েছে। তো আমাদেরকে করিষ্যে বচনং তব, ভগবান যা বলছে সেই কাজটি করতে হবে। তো আমাদের কি করতে হবে? আমাদের গুরুদেবের আদেশকে পালন করতে হবে, ভগবানের পবিত্র নামে জপ করতে হবে, আর আমাদের চারটে নিয়ম পালন করে আমাদের ভগবত ভক্তির পথে এগোতে হবে। আর ভগবানের পবিত্র নাম সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব নিতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভুজি, রাম। আপনাকে ফেরত দিয়ে দিলাম। আমি তো ছাত্র হিসাবেই বলেছি। হরে কৃষ্ণ। সমস্ত ভগবদ গীতার প্রথম থেকে শুরু হয়ে গেল। এই প্রেক্ষাপটটা কি ছিল? প্রেক্ষাপট ছিল কুরুক্ষেত্রের যুদ্ধ, যেখানে সঞ্জয় বিদুরের পুত্র, মানে দুর্যোধনের ভ্রাতুষ্পুত্র, ধৃতরাষ্ট্রের ভ্রাতুষ্পুত্র বলতে পারেন, বিদুরের পুত্র সঞ্জয়, তিনি ব্যাসদেবের আশীর্বাদে যে দিব্য দৃষ্টি পেয়েছিলেন,
মানে দূরদর্শন এখনকার মতো, এখন যেমন আমরা দূরদর্শন দেখি, সঞ্জয় সেটা কুরুক্ষেত্রের যুদ্ধে কি হচ্ছে, কি ঘটনা ঘটছে সেইটা সঞ্জয় দেখতে পাচ্ছেন, এবং ধৃতরাষ্ট্র যে অন্ধ ছিল সেই ধৃতরাষ্ট্রকে উনি সেই ব্যাপারে বলছেন। যে ধৃতরাষ্ট্র প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র যে শ্লোকটা ছিল, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবা মামকাম পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। তো ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে জিজ্ঞাসা করতে চেয়েছিলেন যে আমার পুত্রের এবং পাণ্ডুর পুত্রেরা কুরুক্ষেত্রে যে রণাঙ্গনে তারা কি করছে, সঞ্জয় তুমি আমাকে বলো। তো সঞ্জয় তার দিব্য দৃষ্টি দিয়ে সেইটা আলোচনা করছেন। তো এখানে প্রভু যেটা বললেন শেষ পর্যন্ত আমাদের অর্জুনের যে মোহভঙ্গ হয়েছে, অর্জুন যেটা মানে শ্রবণ করেছেন কিনা, ভগবান অর্জুনের কাছে জানতে চেয়েছেন, অর্জুন তুমি এইটা আমি যেটা বললাম, আমি এত সময় যে উপদেশগুলো দিলাম, তুমি কি শ্রবণ করে তোমার মোহভঙ্গ হয়েছে কি? তো তখন অর্জুন মানে সবকিছুই বললেন, হ্যাঁ প্রভু, সব মোহভঙ্গ হয়েছে, আপনি এবার যেভাবে আমাকে পরিচালনা করবেন, যা বলবেন আমি তাই করতে রাজি আছি, তাই করব। এরপর কি হলো, সঞ্জয় তার অভিজ্ঞতা এই কয়টা শ্লোকে বলছেন, ধৃতরাষ্ট্রকে বলছেন। সঞ্জয় কি বললেন? সঞ্জয় উবাচ ইত্যহং বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মনাঃ সংবাদমিমামশ্রৌষমতভূতং রোমহর্ষয়ম। সঞ্জয় কি হলো? সঞ্জয় বলছেন, এই রূপে ভগবান শ্রী বাসুদেব এবং অর্জুনের এই অদ্ভুত রহস্যময় রোমাঞ্চকর কথোপকথন শুনেছি। সঞ্জয় শুনেছে, সেটা ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বলছে। ব্যাস প্রসাদাৎ শ্রুতবা নেতদ্গুহ্যমহং পরম যোগম পরমেশ্বরাৎ কৃষ্ণাৎ সাক্ষাৎ কথয়তো স্বয়ং। বেদব্যাসের কৃপায় দিব্য দৃষ্টি লাভ করে এই পরম গুহ্য যোগের কথা স্বয়ং যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলেছিলেন, তখন আমি তা প্রত্যক্ষভাবে শুনেছি। এটা সঞ্জয় বলছেন। রাজন সমস্মৃত সংবাদমিম মদ্ভূতম কেশব অর্জুনায় পুণ্যম হৃষ্যামি চ মুহুর্মুহু। হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই রহস্যময় কল্যাণকারী অদ্ভুত কথোপকথনের পুনঃ পুনঃ স্মরণ করে আমি বারবার হর্ষান্বিত হচ্ছি। সঞ্জয় বারবার এই মানে ভগবানের আর অর্জুনের যে কথোপকথন, এইটা দেখে এবং এইটা শ্রবণ করে সঞ্জয় বারবার হর্ষান্বিত হচ্ছেন। তচ্ছ সংস্মৃত রূপো মত্তদ্ভূতম হরি বিস্ময় মে মহান রাজন হৃষ্যামি চ পুনঃ পুনঃ। হে রাজন, শ্রীহরি এই অত্যন্ত অদ্ভুত রূপ পুনঃ পুনঃ স্মরণ করে আমার চিত্তে মহাবিস্ময় হচ্ছে এবং আমি বারংবার হর্ষান্বিত হচ্ছি। তারপর শেষে যে ৭৮ নম্বর শ্লোক, সেখানে সঞ্জয় বলে দিয়েছেন যে যুদ্ধে কি ঘটতে চলেছে, যুদ্ধে কি হবে। যেখানে ধর্ম আছে, ধর্মের জয়। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর বিজয় ভূতির ধ্রুবানীতি মতির মম। হে রাজন, যেখানে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং গান্ডীবধারী অর্জুন রয়েছেন, সেখানে শ্রী বিজয় বিভূতি অচল নীতি বিদ্যমান, এই আমার মত। এইটা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন যে এইটাই হচ্ছে, যেখানে ধর্ম আছে, যেখানে ভগবান স্বয়ং আছেন ধর্মের সহায়তা করবার জন্য, পরিত্রাণায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতাম, সেখানে অবশ্যই জয় সম্ভাবী। এইটাই হচ্ছে সঞ্জয়ের শেষ সংবাদ। আর
আমাদের মানে আমরা যখন ভগবদ গীতা পাঠ করি তখন কি হয়, প্রথম শ্লোকটা আর এই শেষ শ্লোকটা অবশ্যই বলা উচিত, উচ্চারণ করা উচিত। তাহলে যেদিন যদি আমরা ভগবদ গীতা যেদিন পাঠ করতে না পারি, প্রতিদিন পাঠ করার প্রয়োজন আছে। যেদিন পারবো না সেদিন প্রথম শ্লোকটা আর শেষ শ্লোকটা পড়লেও সেই কাজটা হয়ে যায়। এটা আমার অভিমত। এখানে কি হচ্ছে, ওম তৎসদিতি শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায় যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে মুখ্য সন্ন্যাস যোগ নাম অষ্টাদশ অধ্যায় এখানে সমাপ্ত হলো। প্রভুজি যেভাবে এটা নিয়ে গেছেন, খুব মানে আমরা শ্রবণ করে কৃতার্থ হয়েছি। এবং আমি আমার বিশ্বাস, সঞ্জয়ের মতো আমার বিশ্বাস যে এই এতদিন প্রথম 1 এপ্রিল থেকে শুরু হয়েছিল, আজ আজ পর্যন্ত আপনারা এই ভগবদ গীতা সমস্ত, আমার মনে হচ্ছে, আমার যেটা মনে হয়, বলো। অনেকটাই আপনারা এটা আয়ত্ত করতে পেরেছেন। প্রথম আমি আমার অভিজ্ঞতা নিয়ে বলছি, এই ভগবদ গীতা আমি প্রথমে ভাবতাম যে আমি শেষ করতে পারবো কিনা। অনেক রকম ভগবদ গীতা আমি করেছি, চেষ্টা করেছি পড়বার, কিন্তু প্রভুপাদের এই ভগবদ গীতা পাঠ করবার পরে খুব সুন্দরভাবে বিশ্লেষণ এবং বুঝতেও পেরেছি সম্পূর্ণ করে। আর এটা গুরু ছাড়া সম্ভব নয়, যার জন্য গুরুর কৃপায় প্রভু যে আমাদের এগিয়ে নিয়ে গেছেন, তার জন্য আমরা কৃতার্থ। তো অষ্টাদশ অধ্যায় এখানে সমাপ্ত হলো। আবার নতুন সেশন চলছে, আপনারা সবাই যোগাযোগ করুন, নতুন সেশনে আসুন। আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে অত অগ্রগতি হচ্ছে না, নতুন সেশনে খুব কমই জয়েন করেছেন। আপনারাও আছেন এবং চেষ্টা করবেন আরো অন্তত একজন একজন করে যদি সবাই নিয়ে আসেন, তাহলে আমাদের এই জুম মন্দির, আমাদের যে উদ্দেশ্য, প্রভুর উদ্দেশ্য, জুম মন্দিরটাকে আমরা এমন ভাবে সাজাবো যাতে অন্তত আমাদের এই বছরে, এই 26-এ, যাতে 100 জন, মানে আমরা জুম মন্দিরটাকে পরিপূর্ণ করতে পারি। 100 জন হলে আমাদের একটা একটা জুমের যে এটা 4টে স্লটে চলে যায়, 100 জন হলে 25-25টা করে, সেইটা আমরা চাই যাতে এটা সম্পন্ন হয়। তো আপনারা চেষ্টা করুন, একজন একজন করে অন্তত নিয়ে, 1জন থেকে 2জন হবে, 2জন থেকে 4জন হবে, এইভাবেই শুরু হবে। তো এইভাবে আপনারা সবাই এগিয়ে চলুন, আমরাও এগিয়ে চলবো। এটা প্রভুর যেটা ইচ্ছা সেটা সার্থক হবে। আর এই প্রভুজি, আপনার একটু পারমিশন নিয়ে বলছি যে এই জুম মন্দিরে 100টা ক্যাপাসিটি। হ্যাঁ, তার মানে আপনি হোটেলে খেতে গেছেন, আপনাকে 4টে মিষ্টি দিয়েছে, আর আপনি 3টে খেয়ে, একটা খেয়ে 3টে ফেলে দিচ্ছেন। তেমনই হচ্ছে আমাদের এখানে 100 জনের ক্যাপাসিটি আমরা কিনেছি। হ্যাঁ, তো 100 জনের ক্যাপাসিটি কিনেছি 16,000 টাকা দিয়ে, ঠিক আছে, 1 বছরের জন্য। তো এটা 100 জন না হলে তো আমাদের ব্যবহার হচ্ছে না, না? তো আমি চাই যে যতজন সম্ভব যাতে আমরা এই জুমটাকে আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো আমাদের সেই জন্য আপনারা বেশি বেশি লোকের কাছে পৌঁছানোর চেষ্টা করুন। আমরা তো যেতে পারছি না ফিজিক্যালি, কিন্তু জুমের দ্বারা আমরা পৌঁছানোর চেষ্টা করছি, তাই না? তো সেই জন্য আমার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেটা বেশি দামি জিনিস কিনেছি সেটাকে যেন আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারি, তাই না? সেটাই আমাদের উদ্দেশ্য। তো আপনারা সবাই মিলে বেশি বেশি প্রচার করুন। ভগবান তো খুব খুশি হবে। ভগবান কি বলেছিলেন মনে আছে তো আপনাদের, যে তার থেকে প্রিয় আর কেউ নেই যে ভগবানের এই পরম বাণী অন্যের কাছে পৌঁছানোর চেষ্টা করে। আর তাতে ভগবান কি কমিশন দেয়, সে যে ভগবানের কাছে যাবে তাতে কোনো সন্দেহ নেই, তাই না? তো তাহলে আমরা একদম আমাদের টেকনোলজির পুরো ব্যবহার করে আমরা এটাকেই মন্দির বানিয়ে ফেলেছি, সেই জন্য জুম মন্দির বলি, তাই না? আপনাদের সঙ্গে তো ফিজিক্যালি দেখা হয় না বা কথা হয় না, কিন্তু আমরা প্রত্যেকে যদি এই মন্দির থেকেই যদি আমরা জ্ঞান অর্জন করে ভগবানের পুজো অর্চনা করতে পারি, তাহলে আর কি চাই, তাই না? তো সবাই আপনারা চেষ্টা করুন প্রাণপণ, আর সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করুন, ঠিক আছে? আর এইখানে এই জিওমি মাতাজি কে, আমি একটু বলুন তো, কথা বলুন তো, মাতাজি না প্রভুজি? জিওমি, এটার নামটা বুঝতে পারছি না। হরে কৃষ্ণ। আপনি খালি আছেন, বলুন। আপনি ওপেন আছেন, বলতে পারেন কথা।
জিওমি লেখা 250228, যার নাম দেখা যাচ্ছে না, আপনারা স্ক্রিনে যার নামটা দেখতে পাচ্ছেন না। এটা দোলা চক্রবর্তী। জানি মাতাজি না। আম- আমি আপনি আছি তো। আপনি হ্যাঁ, না? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ঠিক বলুন আছে, বলুন ঠিক আছে। মাতাজি, মাতাজির হ্যাঁ, নামটা হ্যাঁ, বলুন। দোলা হ্যাঁ, চক্রবর্তী তো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে মাতাজি। এইবার হয়েছে, থামুন আমি লিখে দিচ্ছি। আমি আচ্ছা, সাসপেক্ট নিয়ে করছিলাম, আপনাকে হুম। এখানে নামটা লিখতে হবে। হ্যাঁ, আমি ঠিক প্রভুজি, জানি না কোথায় লিখতে হবে, বুঝতে পারছি না তো। ওই যখন লগ ইন করেন তখন কি নামে? হরে এই যে, কৃষ্ণ প্রভুজি, হরে একটা কৃষ্ণ। কথা বলবো। হ্যাঁ, বলুন মাতাজি। আমার ছাত্রীরা এই পার্কটিতে বর্ষবরণ উৎসবে গিয়েছিল। তো হ্যাঁ। ওরা এসে বলছে যে ওখানে ফরেনাররা মানে হুম। গীতা হাতে ধরিয়ে দিচ্ছে, গীতা পড়ার জন্য রিকোয়েস্ট করছে, গীতা দান করছে। হ্যাঁ। তো মানে তখন আমার এতটাই ভালো লাগছে বা নিজেকে এতটা খারাপ লাগছে যে আমরা ভারতীয় হয়ে, বাঙালি হয়ে বেসিক্যালি কিছু করতে পারছি না। আর ওরা হুম। বর্ষবরণের উৎসবে মানে ইয়ং মাঝারি সকল পাবলিক জনতাকে রিকোয়েস্ট করছে আন্তরিকভাবে যে তোমরা গীতা পড়ো, যথাযথ পড়ো। মানে আমি শুনেও, আমি তো কোনোদিন যাইনি বর্ষবরণ উৎসব, আমার খুব একটা পছন্দ হয় না। তো এইবারে মনে হচ্ছে নেক্সট ইয়ার থেকে আমারও যাওয়ার, এটা শোনার পর আমার বাসনা জেগেছে, আমিও হুম। একটা ওরকম ট্রাই করব। দেখুন, এই ওরা জ্ঞান, হুম, তো ওরা আমাদের যদি পারে আমরা কেন পারবো না? মানে উল্টোটা দেখুন, ওরা ছিল ইংরেজ, তারা হুম। সনাতনের পদ্ধতি ফলো করছে, আর আমরা বাঙালিরা আমরা ওয়েস্টার্ন কালচারটাকে ফলো করার চেষ্টা করছি না। এটা তো আমাদের দুর্ভাগ্য। হ্যাঁ, ঠিক আছে, আস্তে আস্তে হবে মাতাজি, আস্তে আস্তে হবে। আমাদের হরে কৃষ্ণ সবাইকে বন্ধু। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ বন্ধু, প্রণাম। প্রণাম। হরে কৃষ্ণ। বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হ্যালো। বাবু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, বলুন। পাঠ, হুম। 1 মিনিট দেখে নিচ্ছি। হ্যাঁ, বলুন মাতাজি, বলুন আপনি। হ্যাঁ, শুধু গীতা প্রচার করছে না, ওরা যথারীতি ওখানে হরিনাম করেছে রাত্রিবেলা, যে হ্যাঁ, মানে ঢুকছে, উদযাপন ঢুকছে, করার জন্য হরিনাম ঢুকেছে, পর্যন্ত ঢুকেছে। করছিলেন। হ্যাঁ, হ্যাঁ, এই ঢুকেছে। ভিডিও ছেড়েছিল তো হুম, হুম। ফেসবুকে। হ্যাঁ, 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 কি শুনুন। হ্যাঁ, হ্যাঁ, বলুন, সরি, আমি ইন বিটুইন ব্রেক হয়ে গেছে, এটা বলে। হ্যাঁ বাবু, আমার প্রণাম নেবেন। হ্যাঁ, বলছি, গীতা ওনারা শুধু প্রচার করেনি, যথারীতি যেটা আর কি সবাই উল্টো পাল্টা গান চালিয়ে আনন্দ করে, ওনারা ওখানে হ্যাঁ, হরিনাম মানে চৈতন্য মহাপ্রভুর যে হরিনাম সংকীর্তন, সেই হ্যাঁ। সংকীর্তন করে উদযাপন করেছে। এই ভিডিওটা মানে ছেড়েছিল, ফেসবুকে ছেড়েছিল, ওটা আমরা দেখেছি, খুবই হুম। ভালো লেগেছে। আর তার চেয়ে বড় কথা প্রভু, গুরুদেবের কৃপা হয়েছে, আজকে আমরা মায়াপুরে যাচ্ছি। হ্যাঁ, মায়ের কৃপা প্রার্থনা করছি যাতে গুরুদেব যদি যেটা দায়িত্বটা যেন, ঠিক, ঠিক, দীক্ষা মানে তো আর শেষ নয়, দীক্ষা মানে হচ্ছে আমাদের জীবনের শুরু। তা ঠিক, যাতে দায়িত্বটা যেটা দেয় সেটা যেন সারা জীবন ঠিকভাবে পালন করতে পারি, সেটাই আশীর্বাদ করবেন সবাই, ঠিক, গুরুদেবের কাছে ঠিক, প্রার্থনা করবেন। ঠিক, ঠিক, ঠিক। অনেক কষ্টে দীক্ষা পাওয়া যায়, গুরু কৃপা পাওয়ার একটা পদ্ধতি। তো যান মাতাজিরা, মায়াপুর যাচ্ছে আজকে, দীক্ষা হবে মাতাজিদের, খুব ভালো। তো আমরা চাই যে আপনারাও ধীরে ধীরে সবাই, যারা যাদের যাদের দীক্ষা হয়নি, যারা যে গুরুর কাছেই দীক্ষা পান, তারা আপনারা নিজেদেরকে তৈরি করুন। এবং দীক্ষা মানে কি জানেন তো? দীক্ষা মানে হচ্ছে যে এতদিন আপনারা আমাদের বাড়িতে কুকুর থাকে, দেখেছেন? রাস্তার কুকুর, বাড়ির কুকুর। একটা কুকুরের গলাতে বেল্ট লাগানো থাকে, যে কুকুরটাকে কেউ গুলি মারে না। হ্যাঁ, কেউ গুলি মারে না, না হলে অন্য কুকুরগুলো থাকলে কিন্তু মারটা দিতে পারে। গলাতে বেল্ট লাগানো মানে কারোর না কারো পোষা কুকুর। তো এটা মালিকা। খুব খারাপ, শুনতে খারাপ লাগলো। তো এইভাবেই আমরাও নিজেদেরকে ভাবি যে আমরা বিষ্ণুর পোষা কুকুর। এখন গলাতে যেই আমাদের তুলসী লেগে গেল, যে দীক্ষা হয়ে গেল, যে আমাদের নাম পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমরা জেনে নিলাম আমাদের স্বরূপ কি। আর আমরা তখন নিত্যকর্মে একদম সঠিকভাবে সব সময় আমরা নিত্যকর্মে চলে যাব। যে নৈমিত্তিক কর্মটা জীবন ধারণের জন্য, নিত্যকর্ম ভগবানের সেবা করাটাই আমাদের প্রধান উদ্দেশ্য জীবনের। ঠিক, তো এইভাবে আমরা এগিয়ে চলি মাতাজি। আপনাদের জীবনে খুব উন্নতি হোক, গুরুদেবের কৃপা হোক আপনার উপরে, আর ভগবত ভক্তিতে খুব সুন্দরভাবে এগিয়ে যান। আর তার থেকে বড় কথা হচ্ছে, এই হরিনাম সকলের কাছে আপনারাও নিয়ে চলুন। এটাই গুরুদেবও তাই চাই, বাণীর মাধ্যমে তিনিও তাই বলবেন যে এই প্রচার করো সকলের কাছে, সকলের কাছে ভগবত ভক্তির জ্ঞান পৌঁছে দাও, সবাই ভক্ত হোক, আর সবাই এই মানব জীবনকে কল্যাণ করে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হোক। হ্যাঁ, এটাই তো বলবেন।
ঠিক আছে মাতাজি, খুব ভালো। যান, কে কে যাচ্ছেন আপনারা? আমরা 3 জন যাচ্ছি প্রভু এখান থেকে। আমরা সেই নীলকান্ত বাবুর কথা মনে আছে প্রভু? হ্যাঁ 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 আছে। হ্যাঁ, উনি নিয়ে যাচ্ছেন, আমরা মানে উনি মাতাজি উনি যাচ্ছেন, আর আমরা 3 জন মধ্যে ক্যান্ডিডেট যাচ্ছি এখান থেকে। আচ্ছা ঠিক আছে, যান। আর এদিক থেকে ওই অজিত প্রভুদের ওখান থেকে আর কেউ আছে ওখান ওখান থেকে? থেকে যাচ্ছে, ওখান থেকে রেখা মাতাজি বলে, আপনি মানে চিনে কিনে রেখা ঘড়ুই, আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর আরো আছে কিছু নাম আমি যেগুলো জানি না, যাচ্ছেন। ঠিক একটা ঠিক, কথা বলার ছিল, আমাদের বলুন। এই অজিত প্রভু অসিত প্রভু অনেকদিন ধরে জয়েন করছে, কিন্তু কোনো পার্টিসিপেটে মানে ওনার অংশগ্রহণ করছে না কেন? করবে করবে। তারপর আমাদের ওই মন্দিরে ধরুন মৌহা মাতাজি, মৌহা ঘোষ মনে হচ্ছে একটা মাতাজি, উনি থাকেন, হ্যাঁ, কোনো অংশগ্রহণ করেন না। আমি চাইছি ওনারা অংশগ্রহণ করুক। করবে করবে করবে, সবাইকে ইন্ডিভিজুয়ালি ফোন করুন, ফোন করে বলুন, সকলের মধ্যে না বলে ফোন করুন সবাইকে। থাকে কিন্তু প্রতিদিন পেতে থাকে ওনার ফার্স্ট 3 শটে আমি দেখি। হ্যাঁ, আমি কি বলবো বলবো করে হয় না। ঠিক ঠিক আছে। ডাইরেক্ট কল করে দেবেন, কল করে বলবেন কথা যে কেন জয়েন আচ্ছা, করছে। ঠিক আছে। ঠিক আছে তো বাবু। এখানেই থাক। আর আপনারা সবাই মিলে মাতাজির জন্য প্রার্থনা করুন যে মাতাজি আজকে দীক্ষা হবে, আর ভালোভাবে যেন ভগবত ভক্তি করে। তাই সকলে মিলে আমরা একবার হরিনাম জপ করব। হরে হরে কৃষ্ণ 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 Krishna, হরে হরে, Krishna, হরে Hare রাম রাম Hare. রাম রাম হরে হরে। রাম রাম হরে হরে। সকলের মঙ্গল হোক, সারা বিশ্বের মঙ্গল হোক, সকলে ভগবত ভক্তি লাভ করুক। হরে কৃষ্ণা। আজ এখানে শেষ করি।